বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে, আনন্দের দিনে আমরা শোকাহত, আমরা ভরাক্রান্ত। কারণ আমাদের বোন নাটোরের বড়াই গ্রামের জুই, আমরা জানি সেই 7 বছর বয়সী সেই শিশুকে আমরা নিরাপদে রাখতে পারি নাই। তাকে নৃশংসভাবে আগুনে অ্যাসিডে ঝলসে হত্যা করা হয়েছে। তার বিচারের দাবিতে, তার হত্যার বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে ধর্ষণ নিয়ে বললে ধর্ষণ একটি ছেলেখেলা হয়ে গেছে। সেই তনু থেকে নুসরাত, আসিয়া থেকে জুই, কারোই আমরা ধর্ষণের কোনো বিচার পাই না। আমরা মানববন্ধন করি, আমরা দুইটা কথা বলি, আমরা ধর্ষকের বিরুদ্ধে দুইটা প্রতিবাদ করে আমরা চলে যাই। আমরা কীভাবে বিচার পাবো? সেই আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2000 বলেছেন সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কিংবা বিচার সব কিছু আমরা 180 দিনের মধ্যে সম্পন্ন করব। কিন্তু সেই 180 দিন আসতে আসতে আরও 180 ধর্ষণের কেস জমা হয়ে যায়, যার কারণে পুরাতন কেসগুলো পুরোপুরি ধুলায় মিশে যায়। আপনাদের কাছে মনে করে দিতে চাই, গ্লাডস্টোনের সেই কথা, জাস্টিস ইজ ডিলাইড, জাস্টিস ইজ ডিনাইড। যতই আপনারা বিলম্ব করবেন ততই আমাদের ন্যায় বিচারগুলো অস্বীকৃতি চলে যাবে। তাই আপনাদের বলছি, আমাদের এই বিচারগুলো খুব দ্রুতই আনার চেষ্টা করুন। 180 দিনের কাছে 7 দিনের মধ্যে ধর্ষণ বিচার সম্পূর্ণ কাজ সম্পন্ন করুন। আর আপনাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আপনারা বাড়িতে বসে আছেন, মনে করতেছেন আজকে আমার তো বোন ধর্ষণ হয় নাই, আমার মা তো ধর্ষণ হয়নি, আমি কেন মানববন্ধন করবো, আমি কেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? তাদের আপনার হুঁশিয়ারি দেয়, ধর্ষকের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। সেই প্রকারভেদের ভিতরে আপনি একটা নীরব ধর্ষক, আপনি প্রতিবাদ না করলে আপনি একটা নীরব ধর্ষক। তাই আসুন সবাই বলে আমরা প্রতিবাদ করি এবং আমরা সেই প্রশাসনকে দৃষ্টায়ন করি। আমরা 180 দিনের কাছে যেন আমাদের কাছে 7 দিন কিংবা সর্বোচ্চ 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা। আমরা আজকে এই মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাবো, অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করতে হবে এবং সেই সাথে দাবি জানাবো অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই সমস্ত আমাদের হচ্ছে প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে, প্রয়োজনে বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, যেন এই ধরনের অপকর্মগুলোর বিচার অতি দ্রুত করা হয়। অতি দ্রুত বিচার না করার কারণে আজকে এই অবস্থার আমরা সম্মুখীন হচ্ছি। আজকে যদি এরকম কিছু দৃষ্টান্ত সমাজে দেখানো হতো, প্রকাশ্যে তাদের ফাঁসি দেওয়া হতো, প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে আজকে এরকম মহামারী আকার ধারণ করতো না। তাই আমরা আজকে বাংলাদেশ সরকারের প্রতি, প্রধান উপদেষ্টার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই মানববন্ধন থেকে আপনি অতি দ্রুত বিচার ব্যবস্থার সংস্কার করুন, আইনের সংস্কার করুন এবং এ সমস্ত হত্যাকাণ্ডের এবং ধর্ষণের দ্রুত বিচার করার ব্যবস্থা করুন।